অত্যন্ত দুঃখজনক, শেষ পর্যন্ত সরকার হার্ড লাইনে চলে গেল পদ্মা ওই পাড়ে, ব্রিজের ওই পাড়ে ভাঙা দুটি ইউনিয়নের আন্দোলনকে দমানোর জন্য। আসলে এটা অত্যন্ত কষ্টসাধ্য। তাদের যে আন্দোলনটা ছিল অত্যন্ত যৌক্তিক ছিল। কেনই বা ফরিদপুরের ভাঙা থানার দুটি ইউনিয়ন, তারা তো স্বাধীনতার পরবর্তী সবসময় তারা এই আসনেই তারা কিন্তু ভোট দিয়েছে, ভাঙা থানার মধ্যেই ছিল। তারা কেনই বা ফরিদপুর 2 আসনের মধ্যে তারা ঢুকে যাবে? এটা আসলে নির্বাচন কমিশনের একটি হঠকারী সিদ্ধান্ত, যে কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য, কারো মনকে খুশি করার জন্য হয়তো বা এটা করেছে। এটা মোটেও ঠিক হয়নি। এই আন্দোলনকে দমানোর জন্য দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর অভিযান, সেনাবাহিনী, র্যাব, পুলিশ দিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করে যাচ্ছে। এটা হয়তোবা আপনারা পারবেন, আপনাদের বাহিনী আছে, বাহিনী দিয়ে আপনাদের যে এই আন্দোলনকে দমাতে পারবেন ঠিকই, কিন্তু ভাঙার যে 2টি ইউনিয়ন আছে তাদের অন্তরে যে কষ্ট, মনে যে কষ্ট, তারা কিভাবে এটা প্রশমিত করবে? তারা কষ্ট কিন্তু তাদের থেকেই যাবে। তারা, আপনি হয়তোবা তাদের আন্দোলনকে গ্রাহ্য করলেন না বা মূল্যায়ন করলেন না, তাদের সম্মান করলেন না তাদের এই দাবির প্রতি, কিন্তু বাস্তবতা হলো যে তাদের দাবি তো যৌক্তিক ছিল। এটা তো সবাই চায়। এবং সালথা, নগরকান্দার যারা নির্বাচন করেন, এমপি নির্বাচন করেন, তারাও চায় না যে তারা ঢুকুক। আর সেদিক দিয়ে ভাঙা যারা নির্বাচন করেন তারাও চায় না যে তারা এই 2টি ইউনিয়ন সালথা, নগরকান্দার মধ্যে ঢুকে যাক। এবং যারা নির্বাচন করেন তাদেরই তো এটা সমস্যা। কিন্তু কারকে খুশি করার জন্য কাকে এই মানে কাজটি করা হলো বা নির্বাচন কমিশনকে করা হলো, এটা আসলে বোধগম্য নয়। আন্দোলন আপনি যৌথ বাহিনী দিয়ে দমাতে পারবেন, কিন্তু যে কোনো সময় এই আন্দোলন কিন্তু আবার ফুঁসে উঠতে বাধ্য। কিন্তু এই জন্যই আলোচনা করেই আন্দোলন দমানো উচিত।